প্রশ্ন করেছেন, বাংলাদেশে অনেকেই পালক মেয়ে নিয়ে বড় করে। ইসলাম ইসলাম পালক মেয়ে ছেলে মেয়ে সম্পর্কে কি বলে, কি কিছু বলেছে বলুন। এটার প্রশ্ন আগে উত্তর দিয়েছি আমি, তবে আপনাকে আজকে জানাচ্ছি এটা। কেউ যদি কোনো ছেলেকে লালন পালন করে বড় করে, এতে কোনো গুনাহ নেই, লালন পালন করতেই পারে। ছোট একটা বাচ্চাকে লালন পালন করতে শরীয়ত নিষেধ করে না। অনুরূপভাবে ছোট একটা মেয়েকে লালন পালন করবেন মায়া দিয়ে, দরদ দিয়ে, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যখন তারা বয়প্রাপ্ত হবে, বয়স্ক হবে, তখন আর ওই মায়ের জন্য, যে মা তাকে মা হিসেবে, মা নয় তিনি, মানে পালক মা বলে আর কি, অনেকে মা বলা যায় নেই। তো ওই ওই ব্যক্তি বা ওই মহিলা যিনি তাকে এতদিন পর্যন্ত লালন পালন করেছেন, তার জন্য তার সাথে দেখা দেওয়া জায়েজ নেই। ঠিক ওই বাবাও যদি মেয়ে হয়, ওই ওই মেয়ে হয়, ওই পরিবারে বড় হয়েছে, ওর সাথে বাবারও দেখা দেওয়া জায়েজ নেই। তাহলে বিরাট সমস্যা হয়ে যায়। এই জন্য এর থেকে বাঁচতে হলে এমন ছোট কালে নিতে হবে যা দুধ খাওয়াতে পারেন। যে দুধ খাওয়াতে পারেন, তাহলে আপনার এই বিপদ থেকে বাঁচতে পারবেন, যে তারা বড় হলে আর কারো মাহারাম হয়ে যাবে, যেহেতু কেউ বিয়ে শাদীর প্রশ্ন আসতেছে না বা সমস্যা আসতেছে না, তখন সেটা শুধুমাত্র তখনই সেটাকে শুধুমাত্র লালন পালন করাটা উচিত হবে। আর যে লালন পালন করে বড় করে আলাদা করে দিয়ে দেন, সেটাও জায়েজ আছে। কিন্তু কখনো ভুলেও যে কাজটি করা যাবে না, সেটা হচ্ছে আপনি কখনো এই সন্তানের পিতা হিসেবে কোথাও লেখাতে পারবেন না, তাহলে গুনাহ হবে। এটার কারণে অনেক জায়গায় অনেক সমস্যা তৈরি হয়ে যায়, মানুষ বুঝতে পারে না। অনেকেই এরকম মিথ্যাচার করে সারা জীবন কাটিয়ে দেয়, বলে না, বললে ছেলের অসুবিধা হবে, মেয়ের অসুবিধা হবে, তাদের সংসার ভাঙবে ইত্যাদি চিন্তা করে বলে না। কিন্তু এটা বলাটা হচ্ছে ফরজ ওয়াজিব, এটা গোপন করাটা হারাম। কারণ একজন মানুষ মিথ্যার উপর বড় হচ্ছে, সে আপনার সন্তান নয়, সে মনে করছে আপনার সন্তান। আবার আপনার সন্তান মনে কি একজনে বিয়ে করছে, সে আপনার সন্তান নয়, আসলে এটা তাকেও ফাঁকি দেওয়া হচ্ছে। এমনকি অনেক সময় দেখা যায় মৃত্যুর পরে তাদের ওয়ারিশ নিয়ে এরা একে ওয়ারিশ বানানো হচ্ছে, অথচ ওয়ারিশ না। আচ্ছা, ও আজ যে বৈধ ওয়ারিশ ছিল আরেক জায়গাতে, সেখানে ওয়ারিশ সে পাচ্ছে না, কারণ আপনার মিথ্যাচারের কারণে। এই সবই হচ্ছে এই একটি মিথ্যাচারের কারণে, হচ্ছে পালক ছেলেকে নিজের ছেলে বলে পরিচয় দেওয়া। তো পালক ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে বলে পরিচয় দেওয়া যাবে না। তাদেরকে লালন পালন করেছেন, আপনি সওয়াব পাবেন, লালন পালনের সওয়াব পাবেন আপনি। কিন্তু প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে আলাদা করে দেন। যদি কিছু দিতে চান তাও দিয়ে দিতে পারেন, আপনি হেবা করতে পারেন, দান করতে পারেন, সেটা জায়েজ আছে। ওসিয়ত করতে পারেন, যেহেতু আপনার ওয়ারিশ না, সে ওসিয়ত করতে পারেন, তার 3 ভাগের 1 অংশ সম্পদ থেকে আপনি ওসিয়ত করতে পারবেন তার জন্য। কিন্তু তাই বলে তার ওয়ারিশ বানিয়ে দিবেন, এটাও জায়েজ নেই। নিজের আত্মীয় স্বজন বাদ দিয়ে আরেকজনকে ওয়ারিশ বানিয়ে দিবেন, এটা শরীয়ত বলে না। তো এই জাতীয় কাজগুলো যেগুলো হচ্ছে আজ সমাজে প্রচলিত হচ্ছে, অনেক সময় দেখা যায় বড় করে পালছে, এটাকে বিয়ে দিচ্ছে, অথবা অ্যাডাপ্ট করা যেটাকে বলা হয়, এটা ইসলামে নাই। ইসলামে অ্যাডাপ্টের কোনো সন্তান হয় না। আপনি লালন পালন করতে পারেন, অনেকেই যেমন এতিমকে অনেকে দেখাশোনা করে, এতিমকে বড় করে, তাকে বড় হলে তার পরিচয় তাকে তুলে দিবেন। সে আপনার প্রতি দয়াদ্র হবে, কোনো সমস্যা না। দয়াদ্র না হলেও সমস্যা না, আপনি আল্লাহর কাছে আপনার সব আল্লাহর কাছে পেয়ে যাবেন। তাকে আপনি লিল্লাহ, আল্লাহর জন্য লালন পালন করে দেন, এটা হচ্ছে বড় কথা। এবং সন্তান সন্ততি লালন পালন হয়তো আল্লাহ তাআলা আপনাকে দেন নাই, এই জন্য লালন পালন করছেন, অথবা দিছে, আপনি আরো দরদি লালন পালন করছেন, এই জন্য সওয়াব পাবেন। কিন্তু কখনো অন্যের সন্তানকে নিজের সন্তান পরিচয় দেওয়া একেবারে জায়েজ নেই, হারাম। হারাম। আর ওই ছেলে যদি জেনে বুঝে আপনাকে বাবা ডাকে, তাহলে তো বড় ধরনের গুনার কাজ, জান্নাতে যেতে পারবে না, বড় গুনার কাজ, এবং অপমান করবে আল্লাহ তাআলা সবার সামনে হাসরের দিন। তো এটা খুব কঠিন কাজ। এই জন্য কখনো তার জন্য উচিত নয় যে জেনে শুনে সেটা আপনার পরিচয় দেয়া, যদি পালক পিতার পরিচয় দেয়া পিতা হিসেবে। আর যদি না জানে, তো তার গুনাহ হবে না, গুনাহ হবে আপনাদের স্বামী স্ত্রীর উভয়, যারা তাকে লালন পালন করেছেন অথচ জানাননি তাকে যে এই পরিবারের সন্তান নয়, এই জন্য গুনাহগার হবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।